এটা হলো 88টা। সুবহানাল্লাহ। এই সূরার সর্বপ্রথম আলোচ্য বিষয় 1 থেকে শুরু করে 11 পর্যন্ত একটা মজমা। 11 থেকে 22 পর্যন্ত 26 পর্যন্ত একটা মজমা। হ্যাঁ, লিখে রাখুন। 26 থেকে 29 পর্যন্ত 26 থেকে 28 পর্যন্ত একটা মজমা। 28 থেকে 29, 29 থেকে 36, 36 থেকে 40, 40, 40 থেকে 54, 5 4 58, 58 পর 66, 70, 70 পরে শেষ 70। কটা হয়েছে ভাই? 9টা। দেখো ভালো করে দেখো, আমি লিখে রাখছি 9টা। 1 নম্বর হলো 1 থেকে নিয়ে 11 পর্যন্ত একটা। 11 থেকে 26 পর্যন্ত 2, 26 থেকে 28 পর্যন্ত 3, 28 থেকে 29 পর্যন্ত 4, 29 থেকে 36, হ্যাঁ 36 পর্যন্ত 5, 36 থেকে 40 পর্যন্ত 6, 6 থেকে 40 থেকে 54 পর্যন্ত 7, 54 থেকে 58 পর্যন্ত 8, 58 থেকে 66 পর্যন্ত 9, 66 থেকে 70 পর্যন্ত 10, 10 থেকে 11। ওইটার গণা হয় না, এই জন্যই এখানে 11টা। হ্যাঁ, এই 11টা মজমুন আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। রেডি হও ইনশাআল্লাহ। একটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সূরার প্রথম রিসালা নিয়ে আলোচনা করেছে, শুনছো ভাইয়া? আল্লাহ, কই অনেকেই তো গেছে গা দূরে। আমি একটু চা খাই, এটা আসো, দোয়া করি। সাদ ওয়াল কুরআন যিকর পাইছেন ভাই? সাদ ওয়াল কুরআনের কসম। কেমন কোরআন? রিজিক, উপদেশ পূর্ণ কোরআনের কসম। এবার জবাবে কসম কই? জবাবে কসম আজু ইন্না মুহাম্মাদান লা সাদিক। ইন্না মুহাম্মাদান, মুহাম্মদ কি? সত্যবাদী। হয়েছে ভাই? এইটাই ওই সূরার মধ্যে মূল আকর্ষণ। মুহাম্মদ যেহেতু সাদিক, তাহলে মুহাম্মদের মধ্যে কোনো ফাটল নাই, বেয়াজ্জতি নাই। আর যারা নাকি সাদিক না, তো মিথ্যাবাদীর কোনো বেয়াজ্জতির কোনো কে নাই, শেষ নাই। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। বরং যারা কুফরি করে তারা ইজ্জতের মধ্যে আছে, মানে অহংকারের মধ্যে আছে, অশিকাকিন, এবং মতানক্যের মধ্যে আছে। তাদের মতানক্যের কোনো শেষ নাই, কারণ তাদের কওম মুখতালিফ হয়। কি হয়? কওম কি হয়? মুখতালিফ হয়। ইন্নাল বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন, যারা নাকি কাফিরি করে, কুফরি করে, তারা ফি ইজ্জাতিন, অহংকারের মধ্যে আছে, অশিকাকিন, এবং মতানক্যের মধ্যে আছে। এবার কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কারনি, বহু জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। ফানাদাও, তারা আওয়াজ দিয়েছে। ওয়ালা তাহিনা মানাস, লাতা, এটা নতুন শব্দ আসছে। লাতা বাবানা লাইসা, এই একটা শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। লাতা বাবানা লাইসা। মানাসিন, এটা তার ইসম, আর হিনা তার খবর। মানাসিন মানে আশ্রয়স্থান। অনাদাও, তারা চিৎকার করেছে, আওয়াজ করেছে। লাতা মানাসিন হাইনা, তখন তাদের জন্য কোনো আশ্রয়ের জায়গা হবে না। আজিবু আনজা হুম মুনজিরুম মিনহুম, তারা আশ্চর্য হয়েছে যে তাদের নিকটে মুনজির এসেছে, মিনহুম, তাদের থেকে, অর্থাৎ মানুষ থেকে। আরে বুঝে আজিবাল মুশরিকুনা মিন বিসাতি মুহাম্মাদিন ওয়াস্তাবাদু আইয়ুবাসাল্লাহু রাসূলান মিন বাশারিন, মানুষ থেকে রাসূল আসবে, এটা তারা আশ্চর্য হয়েছে। ক্বাল কাফিরুন হাযা সাহিরুন কাযাব, কাফিররা আবার এই কথা বলেছে, তো জাদুঘর, মিথ্যা জাদুঘর। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা,
তারা কি ইলাহ সমূহকে এত ইলাহকে এক ইলাহ বানায়। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা আশ্চর্য কথা, আমাদের এত ইলাহ আমাদের সমস্যা সমাধান করতে পারে না, আর এক ইলাই বলে সব সমস্যা সমাধান করবে। ইন তালাকাল মালাউ মিনহুম আন ইমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, মজলিসের মধ্যে যখন আলোচনা হলো, তারা উঠে গেল, নেতারা আর সাথীদেরকে বলল চলো চলো যাও, তোমরা তোমাদের আগের ইলার উপরে অটল থাকো। ইন তালাকাল মালাউ মিনহুম, তাদের মধ্যে যারা নাকি মালাউন ছিল, মালাউন মানে হলো নেতারা ছিল, তারা কি করলো, আন ইমশু, তোমরা চলো চলো, ওয়াসবিরু আলা আলিয়াতিকুম, তোমরা তোমাদের পূর্বে এনার উপরে মজবুত থাকো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, ইন্না হাযা লাশাইউন আরাদা ইউরিদ থেকে এটা একটা মতলব উদ্দেশ্য আছে। শাইউন ইউরাদ, এমন শাই যা উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ নেতৃত্ব দিকে টাইনা নিতে চাইতেছে। মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাতি, আমরা তো এই কথা সর্বশেষ মাযহাবের মধ্যে শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাফ, এটা একমাত্র বানানো কথা। ইখতিলাফ কি করা, এটা শুধুমাত্র বানানো কথা, এটা মন গড়া কথা, এটা মন গড়া মিথ্যা কথা, আবিষ্কার, এটা একমাত্র ছাড়া আর কিছুই নাই। আমরা তো এই মাযহাবে আখিরার মধ্যে এগুলো কিছুই শুনি নাই। আরে বাবা, তোমরা মাযহাবে আখিরার মধ্যে শোনো না, এটা কে বলেছে? এটা একটা মিথ্যা কথা। কারণ তারা বলতে চায় সামিনা বিল আখিরাতি মা সামিনা বিমিসলি হাযাল কওলি ফি মিল্লাতিন নাসরানিয়াতিল্লাতি হিয়া আখিরুল মিলালি ইন্নাহুম ইয়াকুলুনা বিত-তাসলিহ লা বিত-তাওহীদ। আখিরি ঈসাই মাযহাবের মধ্যে আমরা যা শুনেছি সেখানে তিন খোদা। কয় খোদা? আল্লাহ খোদা, একটা হলো আব্বা খোদা, একটা হলো আম্মা খোদা, এটা কি ভাইয়া খোদা। সুবহানাল্লাহ, আমরা তো এই কথা শুনেছি তিন খোদা, আর মুহাম্মদ বলে এক খোদা। আউনসিল আলাইহি যিকরু মিন বাইনিনা, দ্বিতীয় নম্বর সমস্যা হলো, শোনো তুমি আমরা থাকতে, আমাদের মধ্যে মানুষ থাকতে তোমার এতিম পোলার কাছে ওহী পাঠানো হয়েছে। না 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 না, আউনসিল আলাইনা যিকরু মিন বাইনিনা, আমাদের মাঝে তোমাকে জিকির, তোমার উপর জিকির পাঠানো হয়েছে। বালহুম ফি শাক্কিন ফি যিকরি, বরং তারা আমার জিকিরের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বাল লাম্মা ইয়াযুকুল আযাব, লাম্মায়ে মানফিয়া, লাম্মায়ে মানফিয়া, বাল লাম্মা ইয়াযুকুল আযাবা, তারা এখন আযাব খায় না, আযাব খাইলে পরে বুঝবে। পূর্বের কাজিরা যেমন আযাব পেয়েছে এমন আযাব পাইলে পরে বুঝবে। আমিন তাহুম খাজাইনুর রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহাব, নাকি তাদের নিকটে তোমার প্রতিপালকের রহমতের খাজানা রয়েছে। আরে বুঝে নাই কিছু? এবার তোমার রবকে যিনি আজিজ, যিনি ওয়াহাব। আমলাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, নাকি তাদের কাছে আসমান জমিনের রাজত্ব রয়েছে। আমা বাইনাহুমা, এবং তার মাঝখানে আছে। ফালইয়ারতাকু ফিল আসবাব, ফালইয়ারতাকু রুকিয়ুন মানে হলো উড়া, রুকিয়ুন মানে কি উপরে ওঠা, তারা উপরে ওঠো। ফিল আসবাব, আসবাবের মাধ্যমে। হুম জুনতুম মা হুনালিকা মাহজুবুম মিনাল আহজাব, কয় উপরে আসলে পরে তারা পরাজিত বাহিনী হবে। হুম মুবতাদা মাহজুব, আই হুম জুনতুম মাহজুবুন মিনাল আহজাবি, তারা পরাজিত জাতিদের মধ্যে একজন হবে। হাজাব মানে কি হয়ে যাওয়া, পরাজিত হওয়া, মাহজুম থেকে হবে। আল্লাহু আকবার। কয় নবী মুহাম্মদ গো তাকজিব আপনার পূর্বের নবীদেরকেও করেছে, সুতরাং আপনি দেখেন এর আগে কত কত নবীদেরকে তাকজিব করেছে। কাযযাবাত ক্বাবলাহুম ক্বাবলু নূহিন ওয়া আদ ওয়া ফিরআউন ওয়া যুল আওতাদ, আপনার পূর্বে তাকজিব করেছে কওমে নূহ, আদে এবং ফিরআউন, যিনি কি যুল আওতাদ ছিল। যুল আওতাদ মানে কি ফেরাক ওয়ালা, ওয়া সামুদ ওয়া কওমু লূতিন ওয়া আসহাবুল আইকা উলাইকাল আহজাব, এই সব দলের লোকেরাই তারা জয়ী হয়েছে না পরাজিত? ইন কুল্লুন ইল্লা কাযযাবা রাসূলা, ইন কুল্লুন ইনাফিয়া ইল্লা মুস্তাসনা মুফারাক, আই কুল্লুন কাযযাবা রাসূলা, তারা প্রত্যেকই রাসূলদেরকে তাকযীব করেছে। ফাহাক্কা ইকাবি, আমার চূড়ান্ত আযাব চূড়ান্ত হয়েছে। ওমা ইয়ানজুরু হাউলা ইল্লা সাইহাতা ওয়াহিদা, তারা শুধুমাত্র একটা আওয়াজের অপেক্ষা করছে। মা লাহা মিন ফাওয়াক, তাদের কোনো ফাঁক থাকবে না। কি থাকবে না? তাদের কোনো অবকাশ থাকবে না। ওয়া ক্বালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, তারা বলে আমাদের কিত্তানা মানে হিসাতানা, আমাদের আযাবকে তুমি তাড়াতাড়ি দাও হিসাবের দিনের পূর্বে। রাসূল বলেন, আল্লাহ বলেন ইসবির আলা মা ইয়াকুলুনা, ওগো নবী আপনি সবর করেন তারা যা বলে। ওয়াজকুর আবদানা দাউদ আযাল আইদি, এবার আপনি যদি চিন্তা করেন তাহলে আমি ক্ষমতাও দিছিলাম নবীদের মধ্যে থেকে, আবার দুর্বল নবীও পাঠাইছিলাম, ক্ষমতাশীল নবীও পাঠাইছিলাম, সব রকমে দেখছি জাতি কেমন কেমন করতে পারে। সুতরাং ওয়াজকুর আবদানা দাউদা, আপনি স্মরণ করেন আবদানা আমার গোলাম দাউদকে, জাল আইদি, যিনি কি ছিলেন? শক্তিশালী ছিলেন। জালাইদি মানে কি হাতলা না শক্তিশালী, মানে হাকিকি নামাজি। ইন্নাহু আওয়াব, তিনি শক্তিশালী থাকা সত্ত্বেও, রাজত্ব থাকা সত্ত্বেও, আওয়াবুন, তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন। ইন্না সাক্কারনাল জিবালা মাহু, আমি বশ করে দিয়েছি জিমফাক্কারনাল জিবালা, পর্বতকে তার সাথে। ইউসাববিহিনা বিল আশি ওয়াল আশরাকি, আর তিনি তাসবিহ করেন, ইউসাববিহিনা এই সব কিছু তাসবিহ করেন, জিবালা তাসবিহ করে, বিল আশি কোন সময়? আশি সকালে, এবং ইশরাকের সময় সকালে এবং বিকালে।
ওয়াত-তয়রা ওয়াত-তয়রা মাহশুরাতান, এবং আমি সাখানাত তয়রা সাখাইনাল জিবালা ওয়াত-তয়রা পাইছিনি মাহশুরাতান, যে অবস্থার মধ্যে একত্রিত করা হয়েছে, হাল হয়েছে, আর-তয়রা জুল হাল মাহশুরাতান হাল, কুল্লুল্লাহু আওয়াব, প্রত্যেকই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। আমি শুধু নবী, শুধু স্বাভাবিক নবী পাঠাই নাই, বাদশা নবীও পাঠাইছি। ওয়াসাদাদনা মুলকাহু, আমি মজবুত করেছি তার রাজত্বকে। ওয়াতাইনাহুল হিকমা ফাসসাল কিতাবা, আমি তাকে হিকমত দিয়েছি এবং বক্তৃতা দেওয়ার আমি তাকে ফাসসাল কিতাব দিয়েছি, অর্থাৎ ভাষণ বক্তৃতা দেওয়ার মতো আমি হিকমত দিয়েছি। হাল আতাকা আনাবাউল খাসমি ইজ তাসাওয়ারুল মিহরাবা, এবার বলে যে কেমন ছিল তার রাজত্ব। কয় রাজত্বের একটু শুনেন। রাজত্ব হলো বিচার করা, যে বিচার করে সে হাকিম হয়, যে হাকিম হয় সে তার মাহকুমের উপরে প্রভাব বিস্তার করে। এবার দাউদ আলাইহিস সালামের বিচার দেখেন, এবার শুনেন। ওয়াহুয়া আতা ওয়াহুয়া হাল আতাকা হাল আতাকা নাবাউল খাসমি, আপনার কাছে কি কসমের ঘটনা আসছে কিনা? এবার ঘটনা শুরু দিয়া দেখেন তো। ইজ তাসাওয়ারুল মিহরাবা, সাওয়ারা ইউসাওয়িরু, আপনারা পড়েছেন দেওয়াল ডেঙ্গিয়ে প্রবেশ করা। ইস্তাসাবুল মেহরাবা, যখন নাকি বাদীরা বিচার প্রার্থীরা যখন নাকি দেওয়াল ডিঙ্গে প্রবেশ করলো। ইসদাখালু আলা দাউদা, যখন নাকি তারা দাউদের কাছে প্রবেশ করলো। ফাফাজিয়া মিনহুম, তিনি ভীর ভয় হয়ে পড়লেন। ক্বালু লা তাখাফ, আল্লাহ ক্বালু, তারা বলল ভয় পেন না। খাসমানে আই নাহনু খাসমানে, আমরা দুইজন বিবাদী। বাগা বাতুনা আলা বাদিন, আমরা একে অপরের উপর সীমা লঙ্ঘন করছি। ফাহকুম বাইনানা বিল হাক্কি, আপনি আমাদের উপর ন্যায়সঙ্গত ভাবে বিচার করে দেন। ওয়ালা তুসতিত, সীমা লঙ্ঘন করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, সঠিক পথের দিকে আপনি পথ দেখান। ইন্না হাদা আখি লাহু 99 নাজা, ওইলে বুঝে গেছে জি। এই যে এটা আমার ভাই, তার 99টা নাজা আছে। কয়টা? আর তার জন্য 99টা দুম্বা আছে। কয়টা দুম্বা? ওয়ালি নাজাতুন ওয়াহিদা, আর আমার একটা দুম্বা আছে। সুবহানাল্লাহ। এবার ফাকালা আকফিলিনি হা, কফিলুন থেকে আকফিলিনি, তুমি আমারে তোমার একটা লুকবা দিয়া দাও, তাহলে আমার 100টা পুরো যাবে। এবার তুমি মরো নাহলে বাঁচো, এটা তোমার ব্যাপার। শুধু তাই কই না, ও আজ্জানি, আজ্জা আমারে বল প্রয়োগ করেছে ফিল খেতাবি, এই এটা দে বলে, একটা বুঝে নাই এখনো জি। হ্যাঁ বুঝতেছে। ও আজ্জানি ফিল খেতাবি, আমার সাথে কি করেছে? কি বলছে? ওটা দে। এতক্ষণ পরে বুঝছে, প্রথমবার বুঝেই নেই। চলো। أقول لك ظلمك بسؤال ناجتك إلى نعاجه, এবার দাউদ আলাইহিস সালামের বিচার কার্য শুনেন। এই কদ জালামাকা, তোমার সাথে সহজুলুম করেছে, বিসওয়ালি নাজাতিকা, তোমার বেরিটা চাইয়া, ইলা নিআজিহি, তার মেনদের সাথে। ইন্না কাসীরা মিনাল খুলাতাই লা ইয়াবগি বাদুহুম আলা বাদিন, আর শুন, বহুত প্রতিবেশী, খুলাতা মানে কি বলছে? বহুত প্রতিবেশীরা, যারা শরীক দ্বারা খলিতুনের জবা খুলাতা, বহুত প্রতিবেশী নাই। লা ইয়াবগি, সীমা লঙ্ঘন করে, বাদুহুম আলা বাদিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তবে মুমিনরা এটা করে না। ও কলিলুম মা হুম, তারা বেশি হয় না কম হয়? হুম কলিলুন, তারা অনেক কম হয়। ওয়াজান্না দাউদ ইন্নামা ফাতান্নাহু, আল্লাহু আকবার কাবীরা। বিচার কিন্তু শেষ। তাফসীর বড়, অনেক লম্বা, অনেকে অনেক কথা কইছে। 9টা কি আসলে দুম বিয়েছিল না মাইয়া বউ ছিল, আল্লাহই জানে। শুনছেন, বুঝেন নাই কিছু? একজনের ছিল 99টা বউ, আরেকজনের ছিল কি একটা। এও কইছে, আরো হাজার হাজার কথা কইছে। এটা আমি কয়ে শেষ করতে পারবো না। আমার দুম্বাই থাকুক, এরই ভালো। এখন জহিরি বানাটাই থাকুক, তাইলে আবার ঝামেলা নাই। ওগুলি কইলে আমার বহুত কিছু কইতে হইব, এই জন্য আমি থিয়া দিলাম। আপনি মুফাসসিরে কোরআন বানাই দিতেছি, আপনি সব তাফসীর করে লেন গা, আমি আপনার রাস্তা দেখাই দিচ্ছি। দুনিয়ার সব তাফসীর করবেন, একটা তাফসীর আপনার কাছে কঠিন লাগবে না ইনশাআল্লাহ। তো এইটাই তো আমার কাম। হাঁটা শিখাই দিছি, দৌড়ান শিখাই দিছি। আমরা দূরে দূরে হাঁটায় কয়দিন হাঁটাবো? আপনার বাইক কি আমি যাবো? তাইলে যে কোনো কিতাব পড়েন গা, দেখেন এখনই পড়তে থাকেন গা, সব তো সারাদিন পড়ে পড়েন গা। এখন আর 2-4টা থাকলে আর কিনে নিল, আর আমার কোনো রাস্তা নেই। আমি প্রতিদিন 2 বার করে পড়া করবো ইনশাআল্লাহ। শুনছেন? এবার আপনি সাফাত তো 10 বার পড়েন, পড়তে পারবেন, অসুবিধা নেই। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে দেখবেন যে ওহো ওহো পারি আলহামদুলিল্লাহ। তো তখন দেখবেন আমার লেগে দোয়াটা আসবো, তখন আর আমার উল্টা কথা কইবেন না। পড়েন না যায়, জানো আল্লাহ তুমি আসান করে দাও আল্লাহ। অকলিলুম মা হুম, তারা খুব কম। ওয়াজান্না দাউদ, দাউদ ধারণা করলেন, ইন্নামা ফাতান্নাহু, আমি তারে পরীক্ষা করছি।
ইন্নামা ফাতান্নাহু, দাউদ মনে করলেন আল্লাহ তাকে পরীক্ষা করেছেন, ফাতান্নাহু আমি তাকে পরীক্ষা করেছি, ফাস্তাগফারা রাব্বাহু, ফাস্তাগফারা, তাই দাউদ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ওয়াখাররা রাকিয়ান ওয়া আনাবা, তিনি রুকুর মধ্যে পড়ে গেলেন এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলেন, ওয়াগাফারনা লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম। আরে বোঝা নাই কিছু, যালিকা আল আমরু জালিকা। এইবার নবী দেখেন, আমি দাউদ আলাইহিস সালামকে বাদশা বানাইছিলাম, বাদশা বানার পরে কি সে অহংকারী হয়েছিল না আল্লাহর বাধ্য হয়েছিল? কথা কয় না তো। ইন্নালাহু ইনদানা লা যুলফা হুসনা মাআব, নিশ্চয় দাউদের জন্য আমার কাছে নৈকট্য রয়েছে। যুলফা, যুলফা, যুলফা মানে কি? আর তার জন্য উচ্চ মর্যাদা রয়েছে আমার কাছে, হুসনা মাআব, এবং আমার সুন্দর অবস্থান তার জন্য রয়েছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, ওগো দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা বানাইছি। সুবহানাল্লাহ। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, সুতরাং দাউদ গো তুমি ইনসাফের সাথে বিচার করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, খায়ের সাথে অনুসরণ করো না। ফায়াদিলনাকা আন সাবিলিল্লাহ, ফায়সাবাবিয়া, পাইছে ভাই? ফাহকুমের উপর হাত পয়সা জায়েজ আছে না জায়েজ নাই? কথা কয় না তো। ওরে ইনশাইরা খবরিয়া কেমনে জায়েজ হইব? জায়েজ আছে। সুতরাং এটা ফাকুন ফা ফায়দিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে ভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য তুমি বাতে হাতে খায়ের সাথে অনুসরণ করবে না। ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাবে, আর যারা নাকি সঠিক পথ থেকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কেন? বিমা নাসু ইয়াওমাল হিসাবে, হিসাবের দিন কি হয়ে গেছে বলে গিয়েছে। বুঝছে রে বাবা, হইছে কথা বুঝো তো? তো চলো এবার, ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, এরে বান্দারে দুনিয়াতে খেল তামাশার জন্য তোমাদেরকে বানাই নাই, এত বড় আসমান বানাইছি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দুনিয়ার সমস্ত সামগ্রী লাগায় আসমান বানাইতে পারবা না। আর জমিনকে কত কুদরত দিয়ে আমি বাসায় রেখে দিছি, ফল ফুল দিয়া পুরা জমিনকে আমি সাজায় দিয়ে দিছি। ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবা, আসমান জমিনকে আমি সৃষ্টি করি নাই এবং এর মাঝখানে যা কিছু আছে আমি বাতিল করে অনর্থক বানাই নাই। যালিকা যান্নুল লাযিনা কাফারু, এটা হলো কাফেরদের ধারণা। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, সুতরাং দুর্ভোগ কাফেরদের জন্য আগুনের। আম তাজান্না জালুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি আম নাজালুল মুত্তাকিনা কাল ফুজ্জার, কয় না 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 না, এটা হতে পারে না। আলেম আর জালেম এক সমান হবে না, আর মুমিন আর ফুসসাক এক সমান কখনো হতে পারে না। পারে? আনা জালুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আমি কি ঈমান এবং আমলে সালেহ করনেওয়ালাকে করব, কাল ফুজ্জার কাল মুফসিদিনা ফিল আরদি, যারা নাকি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাদের মতো। আমনা জাল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমি করব মুত্তাকিনদেরকে কাদের মতো? কাদের মতো? ফাসিকদের মতো। হইতে পারে না। হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ বলেন এই যে হাযা কিতাবুন মুবারাকুন আনজালনাহু ইলাইকা, ওগো নবী মুহাম্মদ গো এটা হলো একটা বরকতময় কিতাব, এই কিতাবকে আপনার কাছে আমি নাযিল করেছি। লিয়াদাব্বারু আয়াতিহি, এই যে শুনছেন কেন নাযিল করেছে? লিয়াদাব্বারু, দাব্বারা ইয়াদাব্বারু মানে হলো চিন্তা ভোগের করা, পরিকল্পনা করা, চিন্তা ভাবনা করবে তার নিদর্শন নিয়া। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাবি, জ্ঞানী লোকরা তার মধ্যে কি করবে? কি করবে? উপদেশ গ্রহণ করবে। এই জন্য কিতাব নাযিল করেছি। এটা পড়ে পড়ে মিলাদ শরীফ পড়বেন, খতম পড়বেন, আর কোনো চিন্তাই করবেন না, খালি পয়সা কামাবেন। এই জন্য কোরআন নাযিল করেছে? এই জন্য? চলো, ওয়াহাবনা লি দাউদা সুলাইমানা, এবার শুধু খালি দাউদ না বাবা, আবার সুলাইমানও একজন বাদশা ছিল। ওয়াহাবনা লি দাউদা সুলাইমানা, আমি দাউদ সাহেবকে আমি সুলাইমানকে দিলাম। সুবহানাল্লাহ। নিমাল আব্দু, এই যে সুলাইমান না কতই না ভালো মানুষ। সুবহানাল্লাহ। ইন্নাহু আওয়াবুন, সেও আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। এবার ইজ দিয়ে ঘটনা শুরু। ইযুরজা আলাইহি বিল আশি সাফিনাতুল জিয়াদ, এখানে একটু মুশকিল, আস্তে আস্তে কম ধরেন। এই জন্য গাড়ি ভাঙ্গা রাস্তা দিয়ে আস্তে চালাইতে হয়, ভালো রাস্তা দিয়ে কেমনে? ভাঙ্গা রাস্তা দিয়ে জোরে চলায় তাহলে প্যাসেঞ্জারের অবস্থা কি হইব? একদম অবস্থা খারাপ হয়েছে না? এবার দেয় ওরিজা আলাইহি বিল আশি, যখন সন্ধ্যাকালে তার কাছে পেশ করা হলো। কি পেশ করা হলো? নামে ফাইল সফিনাত, এই সফনুন থেকে সফিনাত, কিছুই কয় না, যে গোড়া 3 পায়ে ভর করে ও চতুর্থ পাও তার হাল ভাবে দাঁড়ায় থাকে, একে বলা হয় সফিনা। জাইদুন থেকে জিয়াদ, কথা কয় না তো, উৎকৃষ্ট, তাইলে উৎকৃষ্ট সেরা গোড়া, এটাকে পেশ করা হলো বিল আশি। কোন সময়? সন্ধ্যার সময়। আর ইজ দিয়ে তো ঘটনা শুরু করলো। আপনারা স্মরণ করেন এই ঘটনার কথা। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এই উৎকৃষ্ট সেরা ঘোড়াটাকে পেশ করা হলো। সফিনাত বলা হয় ঘোড়াকে, যে ঘোড়া অলস নয়, অত্যন্ত কর্মঠ, 3 পায়ে দাঁড়ায় থাকে, আরেকবার রেডি, মালিকে যখন বলবে তখনই দৌড় দিবে। শুনছেন এবার? ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি, এই তিনি বললেন আহবাবতু নে আসারতু, এই তাফসীর, এটা আসারতু আমি প্রাধান্য দিলাম। আহবাবতু বলে তর্জমা মিলাই দিতে পারবেন না, সময় লাগবে, সহজে বলে দিলাম আসারতু।
আমি প্রাধান্য দিলাম হুব্বাল খাইরে, খায়রের ভালোবাসাকে, আন যিকরি রব্বি, আমার প্রতিপালকের জিকির থেকে। অর্থাৎ মাগরিবের সময় হয়ে গেছে গা, মাগরিবের নামাজ কাজা হয়ে যেতেছে গা, আমি এই সময় গোড়া দেখতে দেখতে বালা বালা গোড়া, বাবারে কত গোড়া, হাত্তা তাওয়ারাত আশামসু, তাওয়ারাতের ফাইল বিল হিজাবি, এমনকি সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। তাওয়ারাত আড়ালে গিয়ে যাওয়া, আড়ালে বরাবন থেকে বেটা, বরাবন মানে কি পিছনে, এদিকে তাওয়ারাত বিল হিজাবি, সূর্যটা পিছনে চলে গেল। এখন ফাকালা সুলাইমান, এখন সুলাইমান কয় কিরে নামাজ কাজ হয়ে গেল গা, গোড়া দেখতে দেখতে, কয় কি দুনিয়া লাতিমার দুনিয়ারে, লাতিমার দুনিয়ারে, ফারুদ্দুহা আলাইয়া, এই নিয়ে আসো আমার সব গোড়া আমার কাছে, রুদ্দুহা, এই গোড়া, এই সফিনাতিল জিয়াদ আমার কাছে নিয়ে আসো। কি করবেন স্যার? সব টিকে যাবো গেলা, সবাই সৎকা করে দে, খাওয়াই দে। এই দুনিয়ায় আমার আল্লাহর সাথে, মাসুকের সাথে সাক্ষাৎ করতে কি দিছে? বাধা দিয়েছে, লাগবে না আমার এই সমস্ত কিছু। তফিকা, কথা কয় না তো, বাসসাম বিসসাউকি আল আনাক, তফিকা আফালে শুরু করছেন না, এখানে আফালে ডাইরেক্ট ফেলে ব্যবহার হয়েছে, শুরু করা। তফিকা মাসান, তিনি শুরু করলেন মস করতে। কোথায় মস করতেন? বিসসাউকি আল আনাক। আপনার গরু জব করলে প্রথম গলা কাটেন, এরপরে পায়ের দিক দিয়ে কাটেন, কথা কয় না তো, কথা কয় বুঝে না। আমাদের স্বাভাবিক বাংলাদেশ বা আশেপাশে এশিয়ার মধ্যে এইভাবে আমরা দেখেছি, আরবদের মধ্যে আবার হজে যায় দেখেছি কেমনে দুম্বা আছে, কেমনে জব করে, প্রথম কি কাটে? পাও কাটে, গলা কাটে, এরপরে পাও দিয়ে কাটতে শুরু করে, এইটাই করছে। তফিকা মাসাম বিসসাউকি ওয়াল আনাক, এটা তো পরিভাষার মধ্যে, ঠিক আছে, যে তিনি মস করা শুরু করলেন, সৌক মানে কি পেন্ডুলিতে এবং গলায়। লাকাদ ফাতান্না সুলাইমানা, এই একটা গেল গা। তাইলে সুলাইমান পাস করলেন না ফেল করলেন? ফেল করছেন সুলাইমান? কি রে সুলাইমান পাস করলেন না ফেল করলেন? তুমি দুইটা কইছে পাস করছে না ফেল করবে? পাস করছে। এবার সুলাইমানের আবার আরেক পরীক্ষা হলো, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম, ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদা, আলাইনা আলা কুরসি জাসাদা, আলকাইনা জাসাদা আলা কুরসি জাসাদা, মুফলিবি আলকাইনা, আমি তাকে চেয়ারের উপরে তার শরীরকে ফালাই দিলাম। সুম্মা আনাবা, এটা একটা পরিভাষা। আমাদের বাংলায় কয় কি হয়েছে? কয় একদম বিছনার সাথে পিঠ লেগে আছে। আচ্ছা, বিছনার সাথে পিঠ লেগে আছে গা, না একদম দুর্বল হয়ে গেছে? তো এটারে কি বলে? বিছনার সাথে পিঠ লেগে আছে। শুনছেন এটা? কথা কয় না তো। আরব রাগো এটা যে আলকায় আলা কুরসিহি, তার চেয়ারের মধ্যে ফালাই দিছে, মানে চেয়ারের থেকে আর বসার কি ক্ষমতা রাখে না। পালকাইনা আলা কুরসিহি জাসাদা, তার শরীরটাকে কুরসির উপরে ফেলে দিলাম। সুম্মা আনাবা, কিন্তু সে কুরসির মধ্যে পড়ে, তারপর আল্লাহ ছাড়া না আল্লাহর দিকে মনোনিবেশ থাকে। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, সুবহানাল্লাহ। এই রাজত্ব অবস্থার মধ্যে আবার রাজত্ব জায়গা, এরপরে আল্লাহকে ছাড়া না আল্লাহর দিকে বলে, ওগো আমার রব গো, আমাকে maaf করে দাও, ইগফিরলি ওয়া হাবলি মুলকান, আমাকে এমন একটা রাজত্ব দাও, লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, আমার পরে যেন এরকম রাজত্ব আর কেউ না পায়। ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি তো দেনেওয়ালা। দেখছেন দরখাস্তটার ঢংটা কি? আপনিই তো দেনেওয়ালা। ওয়া সাক্কারনা লাহু রিহা, এরপরে আমি দোয়া কবুল করলাম, অথবা আমি তাকে বাতাস দিলাম, তাজরি বিআমরিহি, হাল হয়েছে এমন, আমি বাতাস দিলাম যে অবস্থায় তার আদেশে বাতাস কি করে চলে, রুখা 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 রুখা, নরম বাতাস দিলাম। হাইসু আসাবাই হাইসু আরাদা, যেখানে চায় সেখানে যেতে পারে, সুবহানাল্লাহ। সিংহাসনে উড়াইয়া যেদিকে নিতে চায় সেদিকেই নেয় জায়গা, সুবহানাল্লাহ। তাইলে সুলাইমান পায় নাই না পাইছে রাজত্ব? পাইয়া কেমন পাওয়া পাইছে? বাতাসে উদুয়া শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন, এক সকালে এক মাস, এক বিকালে এক মাস, এমন ভাবে উড়া চলে যায়, সুবহানাল্লাহ। অশৈতানা আয়সা খারা শয়তানা, আল্লাহ আবার শয়তানরে বশ করে দিয়েছে। কুল্লা বান্না, আবার প্রত্যেক বান্নাকে বেনাউন থেকে বান্নাউন মানে রাজমিস্ত্রি দিয়েছে। অগাওয়াস গাছে গুসু গৌসান মানে ডুবুরি, এগুলা সবগুলাকে আল্লাহ বশ করে দিয়েছে। আর কেটা কয়টা কম ওয়াখারিনা, আর অনেকগুলাকে তিনি দিয়েছেন। মুকাররানিনা ফিল আসফাদি, আসফাদ মানে হলো শিকল, কেন নাকি শিকলে বন্ধন করা, এরকম অনেকগুলাকে জিনকেও তিনি বশ করে দিয়েছেন। হাজা আতাউনা, হাজা এগুলা যে দিয়েছি তার প্রাপ্য ছিল না, আমার দান ছিল। ফামনুন, ফাম
নুন ফাম নুন ফাতা আতাউনা ফাম নুন মান্না ইয়ামুন্নু মান্নান মানে দান করা। সুতরাং আমার তো দান আমি দিলাম, হাদা আতাউনা ফাম নুন ইয়া সুলাইমান, ও সুলাইমান তুমিও দান করো, আও আমসিক বিগাইরি হিসাবিন, অথবা তুমি তোমার জন্য নিজের জন্য রাইখা দাও, কোনো হিসাব নাই। এরকম না যে আমি দিছি দিকে সবাই দান করতে হবে, তোমার মালিক বানায় দিয়েছি, এবার তুমি ইচ্ছা করলে তুমি দান করো মানুষের উপরে। আও আমসিক বিগাইরি হিসাবিন, হিসাব ছাড়া তোমার কাছে রাখো। ওয়াইন্নালাহু ইনদানা লা যুলফা হুসনা মাআব, এই সুলাইমানের জন্য আমার কাছে তার নৈকট্য রয়েছে এবং সুন্দর ঠিকানা রয়েছে। সুবহানাল্লাহ। এবার তিনি পরীক্ষায় ফেল না পাস? কথা কয় না তো, পাস না ফেল? এবার আরেক পরীক্ষা দিতে আছে আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইনিও নবী ছিলেন, সম্পদশালী ছিলেন। নবী মুহাম্মদ গো আপনি যদি চান আপনাকেও সম্পদশালী নবী বানাই দেয়, রাজত্ব চাইলে রাজত্ব বানাই দেয়। নবী কয় না, আমার ফকির নবী ভালো আছে। সুবহানাল্লাহ। ভাইয়া তো আমগো নবী তো ফকির নবী লয়ে লইছে, তা আপনাকে কি আইব? ফকিরই আইব। এই জন্য আপনাকে কি আশাই করেন না যে আপনি জমিদার হইবেন, স্বাভাবিক জিন্দগি যাপন করবেন। আমগো নবীর ফকিরি নবুয়ত হইল এসে, এই ফকিরি নবুয়তের ভিতরে বাদশাহী হাসিল করেছে, আর এরা বাদশাহী লয়েছে, বাদশাহী নবী এরা। আইয়ুব আলাইহিস সালাম মালের কোনো অভাব ছিল না, ডজনে ডজনে বউ ছিল। সুবহানাল্লাহ। আর ওই জমানার কোনো আইবা ছিল না। সুলাইমানের 100 বউ ছিল আলাইহিস সালাম। 100, চিন্তা করছেন? 100 বউ আপনার কল্পনা করছেন? একটা জনসভা করার জন্য এরাই যথেষ্ট। 100 বউর মধ্যে খালি 100ই না আরো আছে? 100 সাথে 10টা করে দিলে কত হইব? 1000। একটু বিরাট বড় জনসভা। এরপরে আরো বাদী তো আসিলই, এটা তো আর ওই জমানার একদম আম দেওয়া ছিল। এরপরে বাদশা মানুষ আবার অনেকে এসে নিজে পেশ করছে যে আমি আসিলেরই। আল্লাহু আকবার। চলেন এবার ওয়াজকুর আবদানা আইয়ুব, আইয়ুবের কথা বলেন। এবার শুরু করলো ইজনাদা রাব্বাহু, যখন তিনি তার রবকে ডাক দিলেন, আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাবিন, ওগো আল্লাহ গো আমি তো তোমার, যে তুমি আমারে পরীক্ষা ফলাইছো এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে শয়তান আইছে। মাসানি শয়তানু, শয়তান আমি মাস করেছে বিনুসবিন যন্ত্রণা কষ্ট দিয়া, ও আযাবিন ওয়ারকুল বিরিজলিকা। আল্লাহ এই যত ঘটনা এমন সংক্ষেপে হয়, কোরআনে কি এত লম্বা ঘটনা কই পড়েছেন আপনারা কাসাসুন নামিনে? আল্লাহ বললেন ওরকুল বিরিজলিকা, তুমি তোমার পাওটাকে মারো। ওরকুল বিরিজলিকা, ওর বিরিজলিকা, আরে কয় না তো ওরকুল বিরিজলিকা, তোমার পাও দিয়ে আঘাত করো। ইসমাইল পাও দিয়ে আঘাত করেছিল, মক্কার মধ্যে জমজম হয়েছিল। এবার আইয়ুব আলাইহিস সালাম পাও দিয়ে আঘাত করেছিল, করার পরে হাজা মুক্তাসালুন বারিদুন শারাবন, হাজা মুক্তাসালুন কাসারা এক সূরা থেকে এটা গোসলের জায়গা, বারিদুন এটা ঠান্ডা পানি হবে, শরাবন পান করার হবে। সুবহানাল্লাহ। এইবার আরেকটা মুক্তাসাল রয়েছে, আরেকটা ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটা হলো আইয়ুব আলাইহিস সালাম। তাহলে পৃথিবীতে ঝর্ণা কয়টা? দুইটা। একটা নাম হলো ইসমাইলি ঝর্ণা, এটা হলো আইয়ুবী ঝর্ণা। এবার কোথায় দেখবেন? ওই যে ওখানে যায় দেখেন আইয়ুবী ঝর্ণা কোথায় আছে। ওয়াহাবনা লাহু ওয়া আহলাহু ওয়া মিসলাহু মাহুম। সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাম থেকে সব চলে গেল, স্ত্রী পুত্র সন্তান মাল মাতা সব কিছু শেষ হয়ে গেল। ওয়াহাবনা লাহু আহলাহু, তার পরিজনকে আমি ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহু, তার অনুরূপ মাহুম। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে দয়ার কারণে দিয়েছি। ওয়া যিকরা লিউলিল আলবাবা, জ্ঞানী লোকদের জন্য আমি উপদেশ স্বরূপ এটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আরেক মসলা হলো, ইনি কসম করেছিলেন, তার একজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল এখানে লিখেছে রহিমা। রহিমা দেরি করে আসাতে তিনি উসরাগান্ত ছিলেন, মিজাজ খারাপ ছিল। কইছে আজকে দেরি করে আইলে তোরা 100টা পিঠা লাগামো। কয়টা? 100টা। এখন বেচারি খেদমত করে সব গেছে গা, হেরা লাগাবো 100টা পিঠা। আল্লাহ কয় না, এত আমার অনেক তোমার খেদমত করছে, এটা তো ঠিক হবে না। তখন আল্লাহ তাআলা একটা হিলা শিখাই দিছে। হিলা মানে কি? একটা কৌশল শিখাইছে। কয় 100টা চিকুন চিকুন সলতা, চারু সলতা লো, এরকম করে একটা দাও, তাইলে কি যাবো গা, মাইর হয়ে যাবো গা। আর মাইর হয়ে গেল কসমও থেকে যাবো গা, তাইলে সুতরাং তোমার স্থির থেকে যাবো। সুবহানাল্লাহ। খুজ বিয়াদিকা জিকসান, তুমি লও তোমার হাতে জিকসান, তৃণলতা। জিকসান মানে কি? তোমার হাতে তৃণলতা লও, আটি লও। অদ্রিব বিহি, এরপরে দিয়া মারো। লা তাহনাস, লা তাহনাস, তাহলে তোমার কসম ভাঙবে না। ইন্না ওয়াজাদনাকা সাবিরা, আইয়ুব গো আমি তোমার পরীক্ষা করছি, তোমার এমন রোগ দিছিলাম সারা শরীরে তোমার পেছরাই পড়ে গিয়েছিল, পোকামাকড় হয়ে পড়ে গেছিল। নিমাল আব্দু ইন্নাহু আওয়াব। সুবহানাল্লাহ। এই যে আইয়ুব যে কত ভালো মানুষ ছিল, নিমাল আব্দু ইন্নাহু আওয়াব, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে। ওয়াজকুর আবদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি
ওয়াল আবসার, একসাথে বলে দিয়েছে আমার আব্দ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এবং উলুল আইদি এবং শক্তিশালী ওয়াল আবসার, এদের প্রত্যেকের কথা তুমি স্মরণ করো। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। সুবহানাল্লাহ। আখলাসনাহু, আমি তাদেরকে খালিস করেছি। ইন্নাহু মিনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। এই যে যাদের কথা বললাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, আরে বোঝা নাই গেছো, উলিল আইদি ওয়াল আবসার, এরা সকলেই আমার কাছে তারা নির্বাচিত। ইন্নাহু মিনদানা লামিনাল মুস্তাফাইন আল আখিয়ার, সেরা আমি নির্বাচিত এরা। ওয়াজকুর ইসমাইলা ওয়াল ইয়াসা ওয়া যালকিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। সুবহানাল্লাহ। এই ওদের কথা স্মরণ করো। কার কার কথা? ইসমাইলের কথা, ইয়াসার কথা, জিলকিফলের কথা। এরা সকলেই কেমন মানুষ? ভালো মানুষ। সুবহানাল্লাহ। হাদা এটা হলো একটা ওয়াজ, একটা উপদেশ, একটা স্মরণ। ইন্নালিল মুত্তাকিনা লা হুসনা মাআব, মুত্তাকিনদের জন্য কি রয়েছে রে বাবা? সুন্দর ঠিকানা রয়েছে। সুন্দর ঠিকানার কি বদল? জান্নাতি নাদিনিন মুফাত্তাহাতান লাহুম আবওয়াব। সুবহানাল্লাহ। এই হুসনে মাআবের থেকে বদল হয়েছে, এটা হলো চিরস্থায়ী জান্নাত, যা খোলা হয়েছে। মুফাত্তাহা কি হয়েছে? খোলা হয়েছে। কি খোলা হয়েছে? নায়েবে ফাইল আবওয়াব, যার দরজাগুলো সব কি খোলা। সুবহানাল্লাহ। কাদের জন্য খোলা? লাহুম। কাদের জন্য? লাহুম। এই মুত্তাকিনদের জন্য সব দরজা খোলা। মুত্তাকিনা ফিহা, তারা হেলান দিয়ে বসবে। ইয়াদউনা ফিহা বিফাকিয়াতিন কাসীরাতিন ওয়া শারাব, সেখানে বসে গো, এই চালে, এই কবিলে, এই শরবত নিয়ে আয়, ফল নিয়ে আয়, দেশি ফল নিয়ে আয়, বিদেশি ফল নিয়ে আয়। সুবহানাল্লাহ। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব। সুবহানাল্লাহ। শুধু একা একা ফল খাইবো? না 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 না, আনন্দ নয়না সমবয়স্কা রমণীগণ তাদের কাছে থাকবে। সুবহানাল্লাহ। হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব। এইটাই যা ওয়াদা দেওয়া হয়েছে ইয়াউমুল হিসাবের জন্য। ইন্না হাদা লা রিজকুনা মা লাহা মিন নাফাদ, এইটাই আমাদের রিজিক, সেটা জীবনও শেষ হবে না। নাফাদ মানে কি হয়ে যাওয়া? আরে কথা কয় না তো, শেষ। হাদা আল আমরু, হাজা আল আমরু, বিষয়টা এমনই হবে। আল্লাহ যা ওয়াদা করছে সব দিব, এটা আমাদের রিজিক হবে, জীবনও শেষ হবে না, ফুরাবে না, জীবনও ফুরাবে না। খাইতে থাকবে আর বুক করতে থাকবে, জীবনও কম কম করতে হইব না, আর আরাম করবে। আর আল আমরু হাজা ওয়া ইন্না লিত তাগিনা লা শাররা মাআব। এখন পর্যন্ত তো হুসনা মাআব কইতে কইতে অনেক কইছে, এবার হুসনা মাআব না শাররা মাআব? এইবার লিত তাগিনা শাররা মাআব, তাগিনদের জন্য হবে সবচেয়ে নিকৃষ্ট ঠিকানা। সেটা কি রে বাবা? বদর, জাহান্নাম। ইয়াসলাউনাহা, তারা সেখানে প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, কতই না মন্দ কি হবে বিছানা। মাহাদুন থেকে মিহাদুন, বুঝে নাই কিছু। হাযা ফালইয়াযুকুহু হামীমুন ওয়া গাসসাক। হাযা মানে হাযাল আযাব আল আলিম, এই কঠিন আযাব, সুতরাং তারা যেন আস্বাদন। হাযা হামীমুন ওয়া গাসসাকুন, খবরটা পাইছো এবার? হাযা মুবতাদা, হামীমুন গাসসান খবর। এই খবর পরে ফালইয়াযুকুহু, তারা যেন এটাকে আস্বাদন করে। হয়েছে ভাই? ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এই আয়াত আইছে আজকে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এটা হলো কত যন্ত্রণা আমার। ওয়া আখারু মানে আযাবুন আখারু, অন্য আযাব আছে। মিন শাকলি, একই রকম, আজওয়াজ বিভিন্ন রকমের। পাইছে ভাই? হাযা ফাওজুন মুক্তাহিমুন মাকুম লা মারহাবান বিহিম ইন্নাহুম সালুল জাহিম। হাযা ফাওজুন, এটা একটা দল, মুক্তাহিমুন মাকুম, ইকতাহামা ইয়াকতাহিমু, কি বলছে? প্রবেশকারী। ইকতাহামা ইয়াকতাহামু, হাযা কওমুন মুক্তাহিমুন মাকুম, তোমাদের সাথে প্রবেশকারী হবে, কিন্তু প্রবেশ একসাথেই করবে। একদম তো গালে জুতা, তো গালে জুতা, তো গালে জুতা। লা মারহাবান বিহিম, তাদের সাথে কি হবে না? কোনো মারহাবা হবে না। তো মারহাবা না হইলে কি? বাস। প্রবেশ করবে একই পথ দিয়া, কিন্তু হ্যাগো কি দেখাইবো? লা মারহাবা বিহিম, তাদের জন্য কোনো মারহাবা হবে না। ইন্নাহুম সালুল নার, তারা কোথায় প্রবেশ করবে? ক্বালু বাল আনতুম লা মারহাবা বিকুম। আবার ফেরেশতারা দাঁড়ায় পাশ থেকে বলবে, শুধু খালি মারহাবা না দিবে না তা না, বলবে তোদের কোনো মারহাবা নাই, তোদের কোনো মারহাবা নাই, তোদের কোনো কি নাই? মারহাবা নাই। আনতুম কদ্দামতুমুহু লানা, এইটাই তোমরা আমাদের জন্য পাঠাইছিলা, যে তোমাদের কোনো মারহাবা নাই। বিসাল করার, কতই না মান্দক স্থান হবে। ক্বালু রব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান যিফান মিন নার। ওগো রব গো, মান কদ্দামা লানা হাযা, যে নাকি আমাদের জন্য অগ্রে প্রেরণ করছে এটা, ফাজিদহু, তাদেরকে বাড়ায় দাও, আযাবান যিফান মিনান নার। ক্বালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার। ক্বালু, তারা বলবে, মা লানা, কি হলো আমাদের, আমরা দেখছি না, রিজালান, ওই লোকদেরকে, কুননা নাউদ্দুহুম মিনাল আশরার, যাদেরকে আমরা কি দেখতাম না বাবা? মন্দ বলে তাদেরকে মনে করতাম। হেরা কই?
মানে অর্থাৎ ওই জাহান্নামীরা ওই যে হুজুর ওই যে সিরা জামা পড়ছে ওই যে রমজান মাসে রোজা রাখছে মুইরাছে গেছে এরা শুকিয়ে গেছে এরকম এরা কই হ্যাগো আশ্রয় কইতাছে ইত্তাখাযনাহুম সিখরিয়া আমরা তাদের সাথে ঠাট্টা করতাম এই যে ঘরে খানা না এই জন্য রোজা রাখছে আমসাকাত আনহুমুল আবসার নাকি দৃষ্টিটা বক্র হয়ে গেল জায়গায় মানে কি হয়ে যাওয়া নাকি উল্টা দেখতেছে রে বাবা ইন্না যালিকা লাহাক্কুন তাখাসামু আহলুন নারি ইয়াই হবে চূড়ান্ত সত্য লাহাক্কুন তাখাসামু আহলুন নারি খাসামু তাখাসামু আহলুন নার আহলে জানের ঝগড়াটা এটার মধ্যে হবে কুল ইন্নামা আনা মুনজিরুন ওয়া মা মিন ইলাহি ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার আপনি বলে দেন আমি হলাম মুনজির মা মিন ইলাহিন ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি এক এবং তিনি পরাক্রমশালী তারপর তিনি কে বদল রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমুল আজিজুল গফফার সুবহানাল্লাহ কুল হুয়া নাবাউন আযীমুন আপনি বলে দেন এটা একটা মহান খবর আনতুম আনহু মুরিদুনা তোমরা এর থেকে এরাজ করো মা কানা লি মিন ইলমিন বিল মালাইল আলা আরে শুনো আমি যে নবী তোমরা বিশ্বাস করো না কেন আমি তো আসমানে যাই নাই যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা এবং ফেরেশতার সাথে আল্লাহর কথা হয়েছিল যে আমি একটা খলিফা বানাইতে চাই কি বানাইতে চাই তো খলিফা বানাইতে চাই সেই খলিফা বানানোর সময় যে ঝগড়া হয়েছিল সেটা তো আমি জানি না আমার কি জানাইছে আল্লাহ জানাইছে সুতরাং আমি যা বলি সব আমার না আল্লাহ মা কানা লি মিন ইলমিন আমার কোনো ইলম ছিল না বিল মালাইল আলা উর্দু জগতের কথা ইজ ইয়াখতাসিমুনা যখন নাকি ঝগড়া শুরু করলো কিলে ঝগড়া ইউহা ইলাইয়া কিসের ঝগড়া রে বাবা আল্লাহ যখন বলল আমি বনি আদম বানাইতে চাই আমি খলিফা বানাইতে চাই তারা কি বলল আল্লাহ তুমি বনি আদম বানাইবা না মারামারি করে সব শেষ করে লাগবে ইজ ইয়াখতাসিমুনা যখন তারা ঝগড়া করলো আল্লাহর সাথে ইন ইউহা ইলাইয়া শুনে বাবা আমার কাছে শুধু ওহী প্রেরণ হয় ইল্লা ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন আমার কাছে শুধু ওহী আসে আর কিছুই নাই আমি শুধু কি রে বাবা নাযীরুম মুবিন হইছে এই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি এবার কি ঝগড়াটা করলো এবার বর্ণনা শুরু করছে ইজ দিয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন শুনছেন এবার মালাকুরা সুক্কা দিকালন আল্লাহ কি কইছে খালিকুন বাশারান খালিকুন ফাইল দেখেন বালা বাশারান মিন তিন মফুলি বানাইছে এবার কন্যা দেখি যে আল্লাহ ইচ্ছা করছে নূর থেকে বানাইতে না বাশারান মিন তিন মাটি থেকে বাশারকে বানানোর জন্য আল্লাহ ইচ্ছা করেছেন ইন্নী খালিকুন বানাবো বাশারান মিন তিন আমি মাটির একটা মানুষ বানাইবো ফাইদা সাওয়াইতুহু যখন আমি ওটাকে সাওয়াই মানে ঠিক মতো জোড়া লাগাইলাম সাওয়াই মানে কি করলাম যথাযথ জায়গার মধ্যে দিলাম ওয়ানা ফাকতু ফিহি মিন রূহি এবং আমার আদেশটা তার মধ্যে ফুঁক দিয়ে দিলাম ফাকাউ ওয়াকায়াকাউ থেকে আমর কাউ লাহু সাজিদিনা ফাকাউ লাহু সাজিদিনা কাউ তোমরা পড়ে যাও তার জন্য সিজদার মধ্যে কাউ আমার ওয়াকায়াকাউ থেকে কাউ লাহু সাজিদিনা সুতরাং সাথে সাথে তোমরা সিজদায় পড়ে যাও ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা সব ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস কি করলো না তাইলে ফেরেশতার মধ্যে কি ইবলিস দাখিল না খারেজ আলাদা না বেটা খারেজ কারণ এক জিনিস না তো খেলাফি জিনিস কথা কয় না তো ইল্লা ইবলিস মুস্তাসনা মুনকাতে না মুনকাতে না ফাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস ইস্তাকবারা মুস্তাসনা মুনকাতে ইস্তাকবারা কি করলো অহংকার করলো কানা মিনাল কাফিরিন হ্যাঁ আগের থেকে কাফের আছে তাইলে বোঝা গেল ইবলিস আগের থেকে মুমিন ছিল না কাফের ছিল কিন্তু ধরা পড়ছে এখানে এসে বুঝে নাই কিছু মানে আগের থেকে বেয়াদব ছিল বেয়াদবে আজকে ধরা পড়ছে ফিতরাতান বেয়াদব ছিল ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া ওগো ইবলিস কো কোন জিনিসে তোমাকে মানা করছে সিজদা করতে শুনছো নি লিমা খালাকতু বিয়াদাইয়া ওই জিনিস যেই জিনিসকে আমার হাত দিয়ে বানাইছি এইটারে তোমার সিজদা করতে কোন জিনিসে নির্দেশ করছে সাজদার পরে লাম আসছে কিন্তু মাটা হলো মায়া মৌসুলা এবার তর্জমা শোনা হলো এই ইবলিস কোন জিনিসে তোমাকে মানা করলো সিজদা করতে ওই জিনিসে যে জিনিসকে আমি আমার হাত দিয়ে বানাইছি মানে আদমকে বানাইছি আমার হাত দিয়া ওয়াস্তাকবারতাম কুনতা মিনাল আলিনা তুমি কি অহংকারী হয়ে গেলা নাকি তুমি উর্দুদের মধ্যে হলা কানা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন আপনি যারা হাত দিয়ে বানাইলে কি আমার তো আপনি আগুন দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ ওয়া খালাকতাহু মিন তিনিন আপনি তারে বানাইছেন কি দিয়া মাটি দিয়া যুক্তি নাই মুক্তি সুবহানাল্লাহ ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বেরো খবিস কোথাকার এক ক্লাস করে দিছে দেখছেন নিমানসা থেকে কেন কে ক্লাস করছে বেয়াদবির কারণে কিসের বেয়াদব কখনো জায়গা পায় না
ফাখরুজ মিনহা, তুমি বের হয়ে যাও তার থেকে, ফাইন্নাকা রাজিমুন, কেননা তুমি তো রাজিম, রাজিম মানে কি? তুমি তো বিতাড়িত। ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার লানত তোমার উপরে কিয়ামত পর্যন্ত চলবে। ক্বালা রাব্বি ফানজুরনি, তারা বলল রব্বু আমাকে অনুমতি দাও, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি ইউবাসুন পর্যন্ত। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তরে, ইলা ইয়াউমি ওয়াক্তি মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময় পাইয়া সে যে কামটা করছে তরে এবার। ক্বালা বিইজ্জাতিকা লাগুয়ান্নাহুম আজমাইনা, দেখছো কারবারটা, সুযোগটা পাইয়া কি একটা সুযোগ নিছে। এই বনি আদম রে আমি একেবারে সবটির কষ্ট করে দেব, সবটিরে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিনা, তবে তোমার নেক বান্দাদেরকে আমি কি করব না, কষ্ট করতে পারবো না। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুলু, কথা সত্য, আমি সত্যই বলি। আর আকুল হাক্কা মফউল বিহি মুকদ্দাম, আকুল হাক্কা, আল হাক্কু কথা এইটাই, ঠিক আছে। লা আমনা জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইনা, ঠিক আছে, তুই তো সবাইরে পথভ্রষ্ট করবি, আমিও তোর দিয়ে জাহান্নামটা দেব, আর তোরে যারা মানবো হেগো দিয়ে জাহান্নাম দেব। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো ওয়াজ টোয়াজ করে টাকা চাই না। ওয়া আনা মিনাল মুতাকাল্লিফিনা, আর আমি তোমাদের লৌকিকতা কারিও নই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিনা, এটা শুধু বিশ্ববাসীর জন্য কি রে বাবা, উপদেশ। ওয়ালা তা'লামুন্না নাবাহু বাদাহিন, অবশ্যই তোমরা জানবা তার খবর বাদাহিনা, কিছুদিন পরে। আইলা তা'লামুন্না খবরাহু ওয়া সিদকাহু আন করিবিন, হাযা ওয়াইদুন ওয়া তাহদীদুন। ক্বালা হাসান বসরি ইয়া ইবনে আদম ইনদাল মাউতি ইয়াতিকাল খবরুল ইয়াকিন, মৃত্যুর সময় তুমি বুঝতে পারবা যে আসলে কোন খবরটা সত্য ছিল, কোনটা কি ছিল, মিথ্যা ছিল। আলহামদুলিল্লাহ।